স্টোরি। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মানে বৃষ্টি আসবে আসবে ভাব। খুব মেঘ ডাকছিল, খুব মানে এত অন্ধকার হয়ে গেছিলো, ভাবলাম যাক আজকে মনে হয় এই গরম থেকে একটু স্বস্তি পাওয়া যাবে। ও এমন মেঘ ডাকলো, এমন হাওয়া উঠলো, মেঘ তো কোথায় পালালো, বৃষ্টি নামে মাত্র ছিটে ফোঁটা হয়েছে। তো এখন আরও গরম দিচ্ছে। আর এই এখন ঘুম থেকে উঠলো তোমাদের দাদা ভাই, আর আমার ডিউটি তো জানোই, রোজকার ডিউটি যেটা সেটা আমাকে করে ফেলতে হবে। এই যে বিছানা থেকে সব কিছু নামিয়ে নিচে ফেলে দিয়েছি, দেখো এই যে এখানে এই সবগুলোকে এখন গুছাবো, বিছানার চাদর টাদর সব ঠিক করব। তো এগুলো আগে সেরে নিই। তো চলো, আজকে আমরা সারাদিন বাড়িতে কী কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বিছানা তো গোছানো কমপ্লিট, এবার আমাকে গোছাতে হবে ওই টেবিলটা যেখানে আমি সব ওষুধপাতি জল টল রাখি। তো কালকে রাত্রে ওটা সরিয়ে, ওখান থেকে সব কিছু সরিয়ে, ওখানে মানে এত গরম পড়েছিল যে ওখানে ফ্যান রেখেছিলাম। তো এখন ওটাকে গুছিয়ে নিই। তো চলো, যে মানে ওখানে যা যা রাখা হয় সেগুলো সব কিছু আবার গুছাতে হবে। তো চলো গুছিয়ে নেওয়া যাক। গোছানো কমপ্লিট। আর এখানে কিন্তু রয়েছে বেশিগুলোই মানে ওষুধই ভরা সব থেকে। এই দেখো এখানে কত ওষুধ দেখতেই পাচ্ছ। তারপরে এখানে রয়েছে আর ওই যে কতগুলো ওষুধ, আমার ওষুধ, তোমাদের দাদাভাইয়ের ওষুধ, সবার ওষুধ রয়েছে এখানে। তো এখানটা গোছানো হয়ে গেল। আর তোমাদের দেখায় বাইরেটা কত রোদ উঠেছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। মানে ঘুম থেকে ওঠার সময় দেখি যে পুরো অন্ধকার হয়ে রয়েছে, পুরো মেঘলা। আর না যাক, আজকে হয়তো শান্তি পাবো, একটু বৃষ্টি হবে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। মানে আর এই কয়দিন ধরে যা গরম দিচ্ছিল। তো গেল, যাই হোক, এখন রোদ উঠেছে হালকা হালকা। আশা করি রোদ উঠবে, আরও বেশি গরম পড়বে মনে হয়, কারণ অল্প ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে তো তার জন্য আরও বেশি মনে হয় গরম পড়বে। তো এখানটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড় দেবো। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে উপরে যাব, মা রান্না বসিয়ে দিয়েছে। তো চলো ঝটপট ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আজকে সারাদিন কী কী করি সব তো তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে তোমাদের দাদাভাই কী করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখার জন্য ওয়েট করে থাকো শুধু। মানে সারাদিন কী করে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কী কী করি, সবাই মিলে আমরা বাড়িতে সারাদিন কীভাবে কাটাই, সময় কাটাই, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো।
সকালে খাওয়া দাওয়ার পরে যখন রুমে এসেছি, তোমাদের দাদাভাই কিন্তু এসেই খেয়ে দিয়ে এসেই একদম মোবাইল নিয়ে শুয়ে পড়েছে। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু সারাদিন মোবাইল দেখে। আমি তো মনে মনে ভাবছি যাক এবার না চোখটা নষ্ট হয়ে যায় এভাবে মোবাইল দেখলে। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমাদের ওষুধগুলো খেতে হবে। তো চলো ওষুধগুলো খাই, আর আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সকালের রান্নাটা তো মাই করে ফেলেছিল, আর দুপুরের রান্নাটা আমি করব। আর দেখো এদিকে মা সব সবজিগুলো কেটে গুছিয়ে দিয়েছে একদম, আর মশলাগুলোও রেডি করে দিয়েছে, আর আমি শুধু রান্নাটা করব। তার জন্য কিন্তু ফার্স্টেই কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, সরি বাটিতে করে, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে বাটা মাছ। তো বাটা মাছটাকে যদি একটু গরম জলে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো তারপরে দেখো এদিকে বাটা মাছটা কিন্তু রান্না হবে ডাঁটা আর আলু দিয়ে, আর এদিকে হচ্ছে কচুরলতি রয়েছে, তার সাথে রয়েছে মোচা। তো আমার কিন্তু সবগুলোই ফেভারিট, মাছটা বাদে। মাছের থেকে আমার কিন্তু বেশ ভালো লাগে কচুরলতি আর মোচা খেতে। তো দেখো আজকে কিন্তু আমার পছন্দের দুটো রেসিপিই রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু মশলা করছে। আমি মনে করি পাটাই বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা। আর এটা কিন্তু পাটাই মা ডাল বাটছিল, কারণ আজকে কিন্তু ডালের বড়া করে সুন্দর করে মোচায় দেওয়া হবে। আর এদিকে মা ভিডিও করা দেখে কিন্তু বলল যে চলো আমিও একটু পোজ দিচ্ছি, ভিডিওটা করে নাও। দেখো মাও কিন্তু সুন্দর ভিডিও করতে শিখে গেছে, মানে মারও ভালো লাগে। আর এদিকে কড়াইতে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকের রান্নাগুলো ঝটপট করে নিই। আর আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলে কিন্তু সত্যিই মন থেকে খুব ভীষণ ভালো লাগে, আরও ভিডিও করার ইচ্ছাটাই যেন বেড়ে যায়। আর এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে আমি কি যেন বলছিলাম কিন্তু হট করে মনে নেই। ওই দেখো আমার গায়ে কিন্তু তেলটা ছিটে এসেছিলো, তো একটু হাতে লেগেছিল। তো যাই হোক, রান্না করতে গেলে এরকম একটু একটু হয়। তো গাইজ আমি রান্না করতে করতে দেখো প্রচণ্ড ঘেমে গেছি। আর তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের রান্নাঘরটা যেহেতু উপরে, আর আজকে ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হবে। তো যাই হোক, আর কি করা যাবে, মানে এই ওয়েদারের জন্য আরও বেশি গরম পড়েছে। আর এটা হচ্ছে আমাদের উপরের ঘর। তো এখনও আমাদের যেহেতু ঘর পুরো কমপ্লিট হয়নি, কি ওপরে কিছুই হয়নি, নিচে মোটামুটি হয়েছে থাকার মতো, আমরা থাকি। তো এই হচ্ছে আমাদের গরিবের ঘর। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, আর তোমরাও দেখতে থাকো সারাদিন আমরা বাড়িতে কিভাবে কাটাই, আমি মা সবাই মিলে একসাথে কি কি করি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না হতে থাকুক। তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো মাছের ঝোল রান্না করব বলে ফার্স্টে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ডাঁটা আর আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে জল দিয়ে ঢেকে দেব। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কারণ এতগুলো ওষুধ আমরা কিসের জন্য খাচ্ছি এখন তো তোমাদের এখনও জানানো হয়নি। তো তোমরা খুব শিগগিরই জানতে পারবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো এতগুলো ওষুধ কী জন্য খাচ্ছি তোমাদেরও নিশ্চয়ই মনে একটা সন্দেহ হচ্ছে, সন্দেহ না, খুব জানার ইচ্ছা হচ্ছে। তো সত্যি তোমাদের সাথেও শেয়ার করব কিন্তু খুব শিগগিরই। তো তোমরা নেক্সট ভিডিওতে সব কিছু জানতে পারবে। তো তার জন্য তোমাদের শুধুমাত্র অল্প একটু অপেক্ষা করতে হবে। আর আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য সব সময় অপেক্ষা করে থাকো। তো তোমাদের ভালোবাসার জন্য কিন্তু খুব ভালো লাগে। তো ভালোবাসা পেলে কিন্তু অবশ্যই আমি আরও দূর এগোতে পারবো। তোমরা কিন্তু সব সময় আমাকে এইভাবে ভালোবাসা দিও আর এইভাবেই সাপোর্ট করো। তো দেখো এদিকে মশলাগুলো দেওয়া হয়ে যাচ্ছে, মানে হলুদ লবণগুলো দিয়ে ভালো করে সবজিটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই। কি বলছো মা? বলছি একটাই কি হবে, আর হবে না নাকি? লঙ্কা বলছি। দেখো গাইজ আমাদের বাড়িতে কত বড় লঙ্কা হয়েছে, এই যে কাশ্মীরি লঙ্কা।
ফার্স্ট টাইম এত বড় লঙ্কা দেখলাম আমরা। তাও এত বড় গাছে একটাই লঙ্কা। হ্যাঁ, অনেক বড় হয়েছে, কিন্তু মোবাইলে দেখতে ছোট লাগছে বলো মা। দেখো মোবাইলে দেখতে কত ছোট লাগছে, কিন্তু এমনি অরিজিনালি কত বড় না, আর কত মোটা হয়েছে। বড়ই আছে, আরো মোটা হবে দেখবে। রান্না বান্না সেরে কিন্তু এখন নিচে নামছি, আর আমার মুখের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঘেমে গেছিলাম, কারণ ঘাম মুছতে মুছতে আমার কপালের টিপটাই উঠে গেছে। তো এখন ঘরে যাই, আর ঘরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই কী করছে। চলো ঘরে যাও। তো দেখো ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আর এদিকে মোবাইলটা কিন্তু চলছেই, কারণ আগে দেখে গেছিলাম আমি ওপরে যাওয়ার আগে মোবাইল দেখছিল, তো সেই অবস্থায় মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে কখন। তো এখন একটু রেস্ট নেব, কারণ গরমের থেকে আসলাম, একটু ঘামটা মুছে নিচ্ছি দেখো, তারপরে স্নান টান করবো, স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। স্নান টান সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি কিন্তু নিচে আসা মাত্রই তোমাদের দাদাভাইয়ের ঘুম ভেঙে গেছিলো, আর তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কাজে লেগে পড়েছে, কারণ এখন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একদম ঘর মুছতে দেয় না, বলে যে আমি যতদিন বাড়ি আছি ততদিন কিন্তু আমিই করব, তোমার করতে হবে না। দেখো এদিকে ঘরটা সব পরিষ্কার করে ঘর মুছছে এখন। আর তোমার শরীরটা খারাপ বলে করেছিল, ভিডিও বানাচ্ছ আমরা এখন ছায়া গা দিয়ে ওটা সরাবো না, ভালো করে পরিষ্কার করে মুছো। যেরকম পারি সেরকম করো। থ্যাংক ইউ। না গো, অনেক ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর এখন আমরা সবাই মিলে বারান্দায় বসে রয়েছি, কারণ এই সময়টা মানে এই দুপুরবেলার সময়টা আমাদের ঘরটা প্রচুর গরম হয়, আর এই সময়টা ঘরে ঠিক থাকা যায় না। তো দেখো তার জন্য এখন কিন্তু আমরা সবাই মিলে বারান্দায় বসে রয়েছি, মানে আমি আর তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ আবার মোবাইলে ব্যস্ত, তো যতক্ষণ ফ্রি থাকে ততক্ষণ কিন্তু মোবাইল নিয়েই থাকে। আর এদিকে আমি বারান্দায় বসেছিলাম, আর আমার মা মানে শাশুড়ি মা যে ক্যাথাটা সেলাই করছিল সেটাই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম যে কতটা সেলাই হলো। তো দেখো এখানে আমরা বসে একটু হাওয়া খাচ্ছি বারান্দায়, আর বারান্দাটা কিন্তু আমাদের প্রচুর ঠান্ডা। আর এই হচ্ছে আমার ওষুধ, এখন এই ওষুধটা আমাকে খেতে হবে, আর এই ওষুধটা খেতে একদম বাজে, আমার তো মোটেও ভালো লাগে না, কিন্তু খেতে হবে, কি আর করা যাবে। তো চলো ওষুধটা খেয়ে নিই। তারপরে এখানে দেখো মাও কিন্তু খেয়ে উঠে দাঁত খোঁচাতে বসে পড়েছে, তো আমরা একটু এখানে বসে আড্ডাই আর কি মারছিলাম সবাই মিলে। তো আমরা এইভাবেই সারাদিন কিন্তু সবাই মিলে একসাথে সময় কাটাই, আর এইভাবেই কিন্তু হাসি আর কি আড্ডা সব কিছুর মধ্যে দিয়ে থাকি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু বিকেল হতে না হতে আমাকে কিন্তু বেদানার জুস করে দিয়েছে, তো সেটাই কিন্তু খেয়ে নিলাম এখন। তো প্রত্যেক দিন তোমাদের দাদাভাই আমাকে ফলের জুস করে দেয়, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মা এখন কিন্তু সন্ধ্যা দিচ্ছে বাড়িতে। তারপরে কিন্তু মা সন্ধ্যা দেওয়ার পরে বসে পড়েছে মশা মারতে, কারণ আমাদের এদিকে সন্ধ্যা হলে মশার কিন্তু ভালোই উৎপাত হয়। তো আর এই ব্যাটটা মানে মশা মারার ব্যাটটা কিন্তু আজকেই আমাদের বাড়িতে প্রথম কেনা হয়েছে, মানে প্রথম এসছে, তার জন্য কিন্তু মা একটু মশা মেরে ট্রাই করে দেখছিল যে ঠিকঠাক হয় নাকি সব কিছু, আর মশাটা মারতেও কিন্তু বেশ ভালোই লাগছিলো, পটাশ পটাশ করে আওয়াজ হচ্ছিলো। তো দেখো এদিকে কিন্তু মা মশা মারতে থাকুক, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশানটাকে অল করে দিও, আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদের সবার মাঝে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য